বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল, বলল, নবী এটা কোনো কথা হইল নাকি? জান্নাতে যাবো না কেন? কালা কি আমি হইছি নাকি? কালা আমারে বানাইছে কে? আবার ধলা আমনেরে বানাইছে কে? তিনি বানিয়েছে, তো আমার দোষ কি? ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন, নবী আপনি বলেছেন 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা সব নারীদের জন্য। 1 হলো যে নারীরা নামাজ পড়বে, 2 হলো রোজা রাখবে, 3 হলো স্বামীর কথা শুনবে, 4 হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ও নবী আমি তো 4টাই করি, কেন জান্নাতে যাব না আপনি বলেন? বেজায় কান্না, কান্না করতে করতে মহিলা অস্থির। বিশ্ব নেই বললেন, থামো, আরে এত কেঁদো না, কেঁদো না, আমি তো মজা করছি। কি করছি? আই এম জাস্ট কিডিং ইউ। আমি মজা করেছি, আমি ফান করেছি, আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না, তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে? বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল। সুবহানাল্লাহ, এরকম সুন্দরী হয়ে যাবা। দিস ইজ দ্য সেন্স অফ ফান। বিষ্ণুনবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন। সুবহানাল্লাহ পড়েন। আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জা, কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান। এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে। কি থাকে? জাহিলি যুগে নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, এই মূর্তির গোলাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান। কার গোলাম? জোরে বলেন। আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে। মসজিদে আসলেও কাঁধে বিড়াল, মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল, মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবীটারে ডাক দিয়ে বললেন, ও বিড়ালের বাবা, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাবা। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা কয়, বিশ্বনবী বলছে বিড়ালের বাবা। আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ, আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না, মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ। বিড়ালের বাপ আমি। কিসের বাপ? সুবহানাল্লাহ। কি ভালোবাসতো সাহাবারা। আবার বিশ্বনবী এক সফরে গেলেন, এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছেন, তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে। ব্যঙ্গ করে না অনেকে? একজন যে কথাটা বললেন এটা একটু ঘুরায় বললে এটার কি বলে? ব্যঙ্গ করা। বাংলাদেশে কি বলেন এটা? এখানে কি বলেন? ঠেসারায়। ঠেসারায়। এক সাহাবী আজান দেয়, আরেকজন ঠেসারায়। যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা। সাহাবী আজান দেয়, এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায়। বিষ্ণুই বললেন, এটারে ধর। 2 সাহাবী ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন। বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন, চুলে সামনের এই জায়গা আছে না, এটা বলে নাসিয়া, এই নাসিয়ার মধ্যে ধরলেন। বিষ্ণুই বললেন, নাম কি? কি করস? ঠেসারাইলি কেন? ছোট্ট ছেলে বলে, মাফ করে দেন। বিষ্ণুই বললেন, না, তোর মাফ নাই, যেহেতু তুই ঠেসারাইলি। আমার সাহাবী যেমন আজান দিছে তুইও দে। কয় আমি দিমু না। কয় তুই দিবি না, তোর বাপে দিব, দে। ঠেসারাইলি কেন? এবার বিশ্বনবীও ছাড়ে না, ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আর পড়ে না, এরপরে আর, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না। কারণ এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন, ক ঠেসারাইলি কেন? ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের চোটে আমারে মাইরা ফালাইবো। বয়ের চোটে এবার কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন। এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে।
আলহামদুলিল্লাহ কোন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাইলি কেন, আজান দে। মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন, ওই সাহাবী ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবী হওয়ার পরে বিশ্বনবীর ধরা ওই চুলগুলো তিনি জীবনও কাটেন নাই। এই সাহাবী ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে কাটে, পেছন দিয়ে কাটে, সামনের চুল কাটে না। সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড়, পেছনে কোনো চুল নাই, ডানে বায়ে চুল নাই, চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে। কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায়। সবাই বলে, ও সাহাবী, ঘটনা কি, তোমার মাথার সামনের চুল বড় কেন? এটার কারণ হলো আমি নবীর সাহাবীরে ঠেসারাইছিলাম। কি করছিলাম? আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবীকে। সে কারণে আমি যখন ইহুদি ছিলাম, আমার পেয়ারা নবী, আমার বিশ্ব নবী, আমার প্রাণের রাসূল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে। আমার নবীর বরকতময় হাত আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে, মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব।